নিরাপত্তার ব্যবস্থাও করেন। রাষ্ট্রই হয়ে উঠেছে হিংস্র, আমাদের কাছে 24 ঘন্টার আতঙ্ক। মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, মানবাধিকার, বিজ্ঞান মনস্কতা, এই সবই এখন রাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি আপত্তিকর। সর্বক্ষণ এক ভয় ও দুশ্চিন্তার মধ্যে বসবাস করছি আমরা। ভয় ও দুশ্চিন্তাই এখন আমাদের একমাত্র প্রভু। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? সুধীবৃন্দ, অনিবার্য কারণবশত সবার সাময়িক বিরতি। মাইক্রোফোনের ঘোষণা। হ্যালো হ্যালো, টেস্টিং, অর্জেন্ট ব্রিফোর, হ্যালো। হঠাৎ বক্তা মঞ্চ থেকে নেপথ্যে গেলে দুরহ অন্ধকার আশ্রয় পড়ল কৌতূহলী জনতার চোখে মুখে। জনতারা কেউ কেউ ভিড়ি ধরার, কেউ বা জীবনের পার। অন্ধকারে কে একজন ঝর্ণা মাথা পান জীবনে বললেন, ওকে নিশ্চয়ই কিছু একটা করবে। হ্যাঁ, তারা অবশ্যই করবেন, কিন্তু কি করবেন? একজন ছোট চক্ষু অবসরপ্রাপ্ত কেরানি বললেন, আমার খবরের চাকরিটা হবে তো? দীর্ঘ হাই তুলে স্থূলকায় একজন ভদ্রলোক বললেন, হয়তো হবে। একজন কারখানার শ্রমিক বললেন, আমাদের নিশ্চয়ই আর বেতন বাকি করবে না। কৃষক বললেন, আমার হালের বড় দুটো ফেরত পাবো তো? স্থূলকায় লোকটা আবার হাই তুললেন এবং বললেন, হয়তো হবে। একজন বিধবা মা বললেন, আমার খোকার হত্যার বিচার হবে তো? আচমকা একজন এলোমেলো খ্যাপাটে যুবক অন্ধকারের মধ্য থেকে চিৎকার করে বৃদ্ধ কুষ্টি উঁচে বলল, কচ্ছু হবে, কচ্ছু হবে, কচ্ছু। রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা। সেও আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, সে যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমাল বাবু ফোন করলেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্বল। তমাল বাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই চলে যাবে দক্ষিণে। সে বলবে অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে। আগুন গেল আলিমুদ্দিন স্ত্রীটি। আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য। নদী এসে আছড়ে পড়ল উপকূলে। আর সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও। এমএ পাস করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলা। গলির মোড়ে 7-8 জনের ঝড়টা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক গ্রুপ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। সারা গায়ে ঘাস, সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাস করতে একটা ছেলেকে যতগুলো অক্ষর পড়তে হয়, সেই ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে।
একটা ছেলেকে আপনারা কেন এমএ করান? কোন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এইসব কথাগুলো বলবো বলে ফোন তুললাম। পবিত্র সরকারের ফোন বেজে উঠল। ফোন বেজেই চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজে চলছে, আরো 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলছে নদীর দিকে। নদীর উপকূল থেকে আশ্রে করে বলল রূপমকে একটা চাকরি দাও। রূপম? কে রূপম? রূপম আশ্চর্য, বয়স 26, এমএ পাস। বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে। একটু সরে